আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। আমি প্রথমে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো চর্বি এবং হাড় ছাড়া নিতে হবে, আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকে ব্লেন্ড করে কিমা তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটের ডাল। আমি এই ডালটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ কাবাব মশলা। এখন সব কিছু একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর চুলার তাপমাত্রাটাও বাড়িয়ে দিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন নেড়ে চেড়ে একবারে পানি শুকিয়ে যাবে, তখন কিমাটাকে তুলে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। আমি সবগুলো বানাবো না এখন, তাই অর্ধেকটা তুলে রাখছি। বাকি অর্ধেকটাই দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা, 2টি কাঁচামরিচ কুচি, 1 মুঠ পেঁয়াজ কুচি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখন একটা ডিম আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন হাতে নিয়ে গোল গোল করে হালকা একটু চাপ দিয়ে এভাবে করে সবগুলা কাবাব বানিয়ে নেব। কাবাবগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা ভালোভাবে গরম করে পরে কাবাবগুলো দিতে হবে। এখন কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। কাবাবগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, ভেঙে যেতে পারে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে নেবেন। যখন কাবাবগুলোতে এরকম কালার চলে আসবে তখন তুলে নেব। এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।